চলছে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া। এই এসআইআর নিয়ে অনেক বিতর্ক সামনে আসছে। অভিযোগ উঠছে যে বিএলওরা তারা কিন্তু ঠিক মতন কাজ করছেন না, ঠিক মতো দায়িত্ব পালন করছেন না। তৃণমূলের দলীয় কার্যালয়েতে বসে, কখনো বাস স্ট্যান্ডে বসে, কখনো ক্লাবে বসে এসআইআর এর ফর্ম বিলির অভিযোগ উঠছে। তো আবার কোথাও বিএলও কেও কিন্তু ধমকানোর অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এরই মধ্যে এসআইআর নিয়ে সহায়তা কেন্দ্রে হাজির হয়ে বিজেপির বিধায়ক গ্রামের মহিলা ও পুরুষদের পরামর্শ দিয়ে বললেন, ভোটের দিনে যদি কোনো তৃণমূলের ভূত ভোট লুট করতে আসে, ছেলেরা মোটা ডান্ডা এবং মেয়েরা ঝাঁটার আসপতি নিয়ে তাদেরকে প্রতিহত করবেন। প্রসঙ্গত, বাঁকুড়া 1 নম্বর ব্লকের অন্তর্গত ঝরিয়া গ্রামে একটি এসআইআর সহায়তা কেন্দ্র খোলা হয় বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির 4 নম্বর মণ্ডলের তরফে। সেখানেই উপস্থিত হন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সেই সহায়তা কেন্দ্রে এনুমারেশন ফর্ম ফিল আপ করার পাশাপাশি গ্রামের মহিলা ও পুরুষদের উদ্দেশ্যে এই নিদান দিচ্ছেন তিনি। বিধায়ক বলছেন যে ভোটের দিনে যদি কোনো তৃণমূলের ভূত ভোট লুট করতে আসে, তাহলে ছেলেরা হাতে মোটা ডান্ডা এবং মেয়েরা ঝাঁটা ও আসপতি নিয়ে তা প্রতিহত করবেন। শোনাবো আপনাদের কি বলছেন নীলাদ্রি শেখর দানা। জাতীয় নির্বাচন কমিশনার তিনি পরিষ্কারভাবে এসআইআর করছে, এই জন্যই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বাড়িতে বাড়িতে গিয়ে সংশোধন করা ভোটার লিস্টে। কারণ বর্তমান পশ্চিমবাংলার শাসক দল যেভাবে মৃত ভোটার ভূত হয়ে ভোট কেন্দ্রে তার ভোটটা দিয়ে চলে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। ধরুন আপনার বাবা বা কেউ মারা গেছে, তার নামটা ভোটার লিস্টে রয়ে গেছে। ধরুন আপনার বাবা বা ঠাকুরদাদা ভূত হয়ে স্বর্গের থেকে নেমে এসে ভোটটা দিয়ে চলে যাচ্ছে, আপনি পরে দেখছেন গিয়ে যে আপনার ভোটটা কে দিয়ে চলে গেছে। এই যে শাসক দলের দুর্বৃত্ত পরায়ণ, তাদের এই যে উন্নয়ন বাহিনী লাঠি নিয়ে মাথায় পাক বাঁধে ভোট দিতে ছাপ্পা রিগিং করছে, এটা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সেই জন্য এটা প্রয়াস, নিজের ভোট নিজে দিন, মৃত ভোট বাতিল করুন ভোটার লিস্ট থেকে, তার জন্য এটা করা হচ্ছে। আর যদি আপনার এর পরে 2026-এর ভোটে যদি কোনো ভূত ভোট দিতে আসে, একটা করে লাবদা রাখবেন, মোটা লাবদা সরষের তেল দিয়ে মালিশ করে রাখবেন, যেমন গিট থাকে, ঠিক আছে? ওই গিটটা নিয়ে বেরাবেন যদি কোনো ভূত আসে উপদ্রব করতে। নাইলে নিজেদের ভোট নিজেরা দেবেন, সুষ্ঠুভাবে ভোট দেবেন, যে যাকে পছন্দ ভোট দেবেন। কিন্তু যদি কোনো ভূত এখানে দাপাদাপি করতে আসে, ওই গিট ওইলা লাঠি নিয়ে, এগুলা ডাং নিয়ে, এগুলা ডাং মানে জানেন তো, সে কাঁটা কাঁটা ডাং, এগুলা ডাং গিট গিট নিয়ে রাখবেন একটা করে ভোটের দিন। যদি কোনো ভূত আসে একদম ডেঙ্গিয়ে ভূত বিদায় করবেন। আর মায়েরা ঝাঁটা আর বড় বড় সেই হাঁস মুঠেন রাখিবেন, প্রয়োজন হলে সেগুলোকে দিয়ে তাড়াবেন, মোটা বাঁধিয়ে। সব মায়েরা এক হবে তো? কি গো মায়েরা এক হবে তো? হবে তো? জোরে বলো। সেই একদম জাঁকায়ে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক তার বক্তব্যে অনড়ি থাকেন। কি বলছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনান। হ্যাঁ, ভূতের উপদ্রব ঝাঁটিয়ে বিদায় করতে হবে ভূতকে, আর লাঠি দিয়ে তাদেরকে আদর করে দিতে হবে, একটু লাঠি দেখিয়ে। একদম বার্তা হচ্ছে, রাষ্ট্রকে রক্ষা করতে গেলে, জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করতে গেলে প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে এবং কঠোর থেকে কঠোরতম হতে হবে। যারা নিজেরা ভোটটা দিতে পারে, গ্রামের মানুষ অনেক সময় ভোট কেন্দ্রে গিয়ে বিফল মনোরথে চোখের জল ফেলতে ফেলতে তারা ভোট কেন্দ্র থেকে বেরিয়ে যায়, ভোটটা দিতে পারে নাই। হাউতাস করে আমার ভোটটাকে দিল গো, কোন ভূতে দিল গো, সেই ভূত যাতে না ঢুকতে পারে, ভূত যারকে ঝাঁটিয়ে বিদায় করতে হবে আর লাঠি দিয়ে তাড়ি নিয়ে যেতে হবে বাঁশবাগানে, বাঁশবাগানে যেখানে ভুটরা আশ্রয় নেই। দেখুন, সবটাই যদি পুলিশ করে দিত তাহলে তো পুলিশ অনেক কিছু করে দিত। আজই করে এখনো বিচার হয়নি, পুলিশ কি ভূমিকা? তিলোত্তমার বিচার হলো না, কি ভূমিকা? কোসবার ল কলেজের আমার তিলোত্তমার বিচার হলো না, কি ভূমিকা? মুর্শিদাবাদে পিতা পুত্রকে ঘরে ঢুকে ঠেঙিয়ে মেরে দিল পুলিশ ফাঁড়ির সামনে, পুলিশ নীরব, তাদের কি ভূমিকা? তা পুলিশ কি ভূমিকা নিচ্ছে? স্বরাষ্ট্র দপ্তরটা যে দায়িত্ব নিয়ে বসে আছেন তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি কি ভূমিকা নিয়েছেন?
একটা মুখ খুলেছে? একটাও অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছে? ন্যায়ের হয়ে কথা বলেছে? সেন্ট্রাল বাহিনী তো ভোটের সময় সেন্ট্রাল বাহিনীকে রিমোট করে কারা? ফেডারেল স্ট্রাকচার ভারতবর্ষ, প্রত্যেকটা স্টেটের একটা আলাদা তার সার্বভৌমত্ব থাকে। যেই সেন্ট্রাল বাহিনী আসুক না কেন, মূল কাজটা করে এই ওয়েস্ট বেঙ্গলের স্বরাষ্ট্র দপ্তর বা প্রত্যেকটা স্টেটের স্বরাষ্ট্র দপ্তর। সেই স্বরাষ্ট্র দপ্তর তাদেরকে যেভাবে দিক নির্দেশ করবে তাদেরকে সেইভাবে পরিচালিত হতে হয়। অর্থাৎ এইখানেই গলদ রয়ে যায় যে এখানে আমাদের এসপি বলুন, ডিজি বলুন, সিপি বলুন, তাদের অঙ্গুলি হিলনে বা লোকাল থানার কন্ট্রোলে সেই সমস্ত কেন্দ্রীয় বাহিনী পরিচালিত হয়। অতএব এই জায়গাতে আমরা যদি পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর উপরে সবটাই চাপিয়ে দিয়ে আমরা ঘরে ঘুমাই যে আমার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, হবে না। সাধারণ নাগরিককে জাগ্রত হতে হবে, গ্রামে গ্রামে জাগ্রত হতে হবে। প্রয়োজন হলে গ্রাম দিতে হবে ভোটের দিন সমস্ত গ্রামবাসীকে যে আমাদের গ্রামে কোনো দুর্নীতি চলবে না। বিজেপি বিধায়কের এই মন্তব্যকে নিশানা করেছে তৃণমূল শিবির। তৃণমূলের বাঁকুড়া শহর সভাপতি শিবাজী ব্যানার্জি বলেন, বিজেপি দলের এটাই তো কালচার, তাই গ্রামের মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলছে। বিগত ভোটগুলোতে বিজেপি গোহারা হেরেছে। আসন্ন বিধানসভা নির্বাচনেও এই বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে আর খুঁজে পাওয়া যাবে না। কি বলছেন শিবাজী ব্যানার্জি, শোনাবো। ওদের দলের এটাই কালচার, তাই ওদের এমএলএরও একই স্বভাব, মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলা। আমরা তো আগেই বলেছি, কোনো গ্রামে যে এই সমস্ত ভুতুরা ভোটের ভয় পাচ্ছে, আজ দিয়ে স্বীকার করছে যে ভুতুরা ভোট মারা গেছে, সেই ভোট। এখানে কিন্তু বলছে না কোনো রোহিঙ্গার কথা, বলছে না কোনো অনুপ্রবেশকারীর কথা, বলছে না। এটা বলছে মারা গেছে, সেই ভোটগুলো সংশোধন হচ্ছে। উনি নিজেই স্বীকার করেছেন। এতদিন বিজেপি লাফাচ্ছিল যে বহিরাগতরা এসে ভোট দেয়, রোহিঙ্গারা ভোট দেয়, বিদেশ থেকে লোক নিয়ে আসা হয়, বাইরের থেকে লোক আসে, সমস্ত অপপ্রচার পশ্চিমবাংলা করছিল। আজকে ওদের এমএলএ স্বীকার করছে যে এই সমস্ত কিছু নেই। আর দ্বিতীয়, মানুষকে এরকম উস্কানিমূলক কথাবার্তা বলে ঝান্ডা দিয়ে মারা, মানুষকে গ্রাম্য যে সুন্দর পরিবেশ, উন্নয়নের পরিবেশ, গ্রামে যে শান্তির পরিবেশ, সেই পরিবেশকে নষ্ট করার অধিকার এমএলএ নেই। উনি যে পরিবেশটা নষ্ট করছে, আসলে ওনারা দিশাহারা। বুথে নির্বাচনে এজেন্ট দিতে পারে না। পঞ্চায়েত নির্বাচনে তো আমি জেলা পরিষদের প্রার্থী ছিলাম, ওরা এজেন্ট দিতে পারে না, লোক নেই, বসতে চায় না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।